22 এপ্রিল 2022 1443 হিজরি 20তম রোজা জুমার পরের মজলিসে হাফেজ আবু হুরায়রার কণ্ঠে কবিতা বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। হযরত ওয়ালা দামাত বরকাতুহুম এই কবিতার আজিমুশ-শান ব্যাখ্যা পেশ করেছেন। আমার প্রাণপ্রিয় শায়খ মুর্শিদ কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন হোসেন সাহেব দামাত বরকাতুহুমের লেখা কবিতার নাম ওহে সুন্দর। ওহে সুন্দর। 22/1/2019 রাত 5টায় লেখা, 44/6 ঢালকানগর ঢাকা। যতই তুমি লুকিয়ে থাকো হে অদৃশ্যমান, সতেজে রূপের দীপ্তি বসুন্ধরায় দৃশ্যমান। যতই তুমি লুকিয়ে থাকো হে অদৃশ্যমান, সতেজে রূপের দীপ্তি বসুন্ধরায় দৃশ্যমান। যতই তুমি লুকিয়ে থাকো হে অদৃশ্যমান, সতেজে রূপের দীপ্তি বসুন্ধরায় দৃশ্যমান। সতেজে রূপের দীপ্তি বসুন্ধরায় দৃশ্যমান। আল্লাহ তো বলছেন যে আমাকে না দেখেই তোমরা মানবা, বিশ্বাস করবা, ভালোবাসবা, ফের আসবা তো দেখা হবে। জান্নাতে আসবা তো এখানে দেখা হবে। অথচ যতই তিনি গোপন আছেন, রূপের ঝলক বিশ্বময় ছড়ানো আছে সারা পৃথিবীতে। চতুর্দিকে আল্লাহ পাকের রূপ সৌন্দর্যেরই বহিঃপ্রকাশ। তো এত গোপন থাকার পরও কোথায় গোপন থাকা হলো? এত বেশি গোপন থাকার পরও এত ওপেন হয়ে আছেন। আউলিয়া বুজুর্গান দিন তো বলছেন যে যেদিক তাকায় সেদিকে আল্লাহ পাক রূপ সৌন্দর্য দেখতেই থাকে। তো এত গোপন থাকার পরও এতটা তিনি প্রকাশিত বটে। চলো। হাজার হাজার সাক্ষী তোমার অস্তিত্বের বয়ান, খুশবু তোমার জাহান মাঝে প্রভু অফুরান। হাজার হাজার সাক্ষী তোমার অস্তিত্বের বয়ান, খুশবু তোমার জাহান মাঝে প্রভু অফুরান। পূর্ণিমাময় নিশীথিনীর রূপের ওই জোয়ার, ওহে সুন্দর বিকাশ সবই তোমারি শোভার। পূর্ণিমাময় নিশীথিনীর রূপের ওই জোয়ার, ওহে সুন্দর বিকাশ সবই তোমারি শোভার। ওহে সুন্দর বিকাশ সবই তোমারি শোভার। যাদের রূপ সৌন্দর্য এবং জ্যোৎস্না সবই মহান আল্লাহরই সৌন্দর্যের বহিঃপ্রকাশ। এক বুজুর্গ বলছেন যে লুকায় তো আসেন তিনি, আমি জানি যে হৃদয় লালা গুল পর্দায় মাহ আঞ্জুম, जहाँ जहाँ वो छुपे हैं अजीब आलम है, अजीब आलम है। যে তার গোপন যত ঠিকানা, তো সে চাঁদের আড়ালে, ফুলের আড়ালে, সব সুন্দর এবং সৌন্দর্যের আড়ালে। তো তিনি গোপন বটে, কিন্তু এই সৌন্দর্য তো তারই। এমন গোপন যে দেখাও যায়। কিন্তু আল্লাহ পাকের রূপের ঝলক সব দিকে এইভাবে দেখতে থাকে আল্লাহ পাকের বান্দারা। আউলিয়া ইকরাম তো আল্লাহ পাকের এই পৃথিবীতে আল্লাহ পাকের রূপ ও তাজাল্লি দেখতে দেখতে তারা
অভিভূত হইতে থাকেন এবং আরো উৎসর্গিত হইতে থাকেন। ফুলে ফুলে ফুটে থাকে তোমার সত্তার আলো, মনোহর ওই ফুল প্রেমিতাই আত্মায় বন্দিল। ফুলে ফুলে ফুটে থাকে তোমার সত্তার আলো, মনোহর ওই ফুল প্রেমিতাই আত্মায় বন্দিল। পাখির গানে পাখির সুরে মন হয় উন্মাতাল, তোমার গানের সুরে সুরে কায়নাত মাতাল। পাখির গানে পাখির সুরে মন হয় উন্মাতাল, তোমার গানের সুরে সুরে কায়নাত মাতাল, তোমার গানের সুরে সুরে কায়নাত মাতাল। উচ্ছ্বসিত ভোরের পাখির গানের সতেজ সুর, প্রেমী প্রাণে লাগে তাহা কি যে সুমধুর। উচ্ছ্বসিত ভোরের পাখির গানের সতেজ সুর, প্রেমী প্রাণে লাগে তাহা কি যে সুমধুর। ফুল বাগানের ঘ্রাণে ঘ্রাণে, ফুল বাগানের ফুলের ঘ্রাণে খুশবু তোমার সুকি, দিদার তোমার কত মধুর ওহে প্রাণের সাকি। ফুল বাগানের ফুলের ঘ্রাণে খুশবু তোমার সুকি, দিদার তোমার কত মধুর ওহে প্রাণের সাকি, দিদার তোমার কত মধুর ওহে প্রাণের সাকি। দেখা না হওয়ার আগে তাকে এত ভালো লাগে, দেখা হলে কেমন লাগে? এক বুজুর্গ বলছিলেন যে যদি এই জগতে তাকে দেখতাম তাহলে আমি কি জিন্দা থাকতাম? अगर हम उनको देख लेते तो क्या हम जिंदा रह जाते? যদি এখানে তার দেখা পাইতাম তাহলে তাকে দেখার পরে আমি কি জিন্দা থাকতাম? নিগাহে আউয়ালি আদিল নিগাহে ওয়াপসি হতে, এক নজর দেখার পরেই আমি শেষ হয়ে যেতাম, আর দেখার সুযোগই হইতো না। নিগাহে আউয়ালি আদিল নিগাহে ওয়াপসি হতে, প্রথম দেখাই শেষ দেখা, এরপরে আর দেখার সুযোগ হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হিম্মত দেন, তৌফিক দেন যে মহান আল্লাহকে দেখার জন্য প্রস্তুতি নিতে থাকি, তৈরি হইতে থাকি ইনশাআল্লাহ। এই দুনিয়ার জীবনে যত আমল, যত জিকির, যত মুজাহাদা, সবটা হলো মহান আল্লাহর দিদারের জন্য প্রস্তুতি। যে যত প্রস্তুতি ভালো নিবে তত বেশি মহান আল্লাহকে দেখবে। জান্নাতের মধ্যে সবাই দেখবে, কিন্তু তার প্রস্তুতি যত বড় ছিল সে তত বেশি দেখবে মহান আল্লাহকে। তো আমরা কি কম করে দেখতে চাই না, অনেক বেশি করে দেখতে চাই? সেজন্য প্রস্তুতিটাও সেরকম দরকার। সেজন্য নফসের হারাম চাহিদার বিরুদ্ধে লড়াই করতে থাকাই আমাদের কর্তব্য। এটাই আমাদের সেই প্রস্তুতি এবং সেই প্রস্তুতির ব্যস্ততা। চলো উৎসর্গ হোক তোমার তরে আমার জীবন, উৎসর্গিত তোমার প্রেমে সকল চন্দ্রানন। উৎসর্গ হোক, চন্দ্রানন মানে সুন্দর চেহারা, চাঁদের মতো সুন্দর চেহারা। উৎসর্গ হোক তোমার তরে আমার জীবন, উৎসর্গিত তোমার প্রেমে সকল চন্দ্রানন। চন্দ্রানন বলতে এখানে মানে আউলিয়া, আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, যারা প্রকৃত সুন্দর সকলে হে প্রিয় আপনার জন্য উৎসর্গিত।
যারা প্রকৃত সুন্দর, সব সুন্দরী আপনার জন্য, হে পরম সুন্দর, আপনার জন্য সকলেই পাগল পারা এবং সকলেই আপনার প্রতি উৎসর্গিত। সব নবী রাসূলগণ সে কাতারে যোগ দেওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যোগ দিন আউলিয়াদের কাতারে যোগ দিন, আল্লাহ প্রেমিকদের কাতারে যোগ দিন। চলো উৎসর্গ হোক তোমার তরে আমার জীবন, উৎসর্গিত তোমার প্রেমে সকল চন্দ্রানন। উৎসর্গ হোক তোমার তরে আমার জীবন, উৎসর্গিত তোমার প্রেমে সকল চন্দ্রানন। উৎসর্গিত তোমার প্রেমে সকল চন্দ্রানন। যতই তুমি লুকিয়ে থাকো হে অদৃশ্যমান, সতেজ রূপের দীপ্তি বসুন্ধরায় দৃশ্যমান। যতই তুমি লুকিয়ে থাকো হে অদৃশ্যমান, সতেজ রূপের দীপ্তি বসুন্ধরায় দৃশ্যমান। সতেজ রূপের দীপ্তি বসুন্ধরায় দৃশ্যমান। সতেজ রূপের দীপ্তি বসুন্ধরায় দৃশ্যমান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যে এই দুনিয়াতেই মহান আল্লাহর রূপ সৌন্দর্য দেখতে থাকি। খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ এই হৃদয়টাকে গায়রুল্লাহ থেকে আপনি একদম মুক্ত করে দেন এবং এই হৃদয়টাকে এমন বানায় দেন যে এখানে শুধু আপনি, এখানে আর কারো কোনো ঠাঁই নেই, কোনো স্থান নেই, এমনটা বানায় দেন। দিল মেরা হো যায় এক ময়দানে হু, তু হি তু হো, তু হি তু হো, তু হি তু। এই হৃদয়ে শুধুই আপনি এবং শুধুই আপনি, আর কারো ঠাঁই না হয়, কারো স্থান না হয় এখানে। আল্লাহ তাআলা এরকম দিল বানানোর তৌফিক আমাদের দান করেন, এমন দিল আমাদেরকে বানায় দেন। খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে হর তামান্না দিল সে রুখসত হো গই, আব তো খালওয়াত হো গই। আর কোনো কিছু পাওয়ার চাহিদা এই হৃদয়ে নাই, এটার কোনো আকাঙ্ক্ষা নাই যে আরো কিছু চাই, শুধুই আপনাকে চাই, আরো কিছু চাই না। হে প্রিয়, শুধুই আপনাকে চাই। ওয়াহ ওয়াহ সুবহানাল্লাহ। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो खलवत हो गई। हाजी इमदादुल्लाह साहब मुहाजिर मक्की रहमतुल्लाह अलैह काबा शरीफের সামনে কাঁদতেন এবং বলতেন যে হে প্রিয় মাওলা, कोई तुझसे कुछ मांगता है, इलाही मैं तुझसे तलबगार तेरा। হে আল্লাহ, কেউ কিছু চায় আপনার কাছে, কিন্তু আপনারই বান্দা আপনার নিকট শুধুই আপনাকে চায়। আল্লাহকে পেয়ে গেলে আর কি দরকার? আসল তো এই যে আল্লাহকে পাওয়ার জন্যই যত সব চেষ্টা, মুজাহাদা, কষ্ট স্বীকার করা। যার ত্যাগ, কোরবানি যত বড় হবে, আল্লাহর মেহেরবানি তার প্রতি তত বড় হবে। जितनी तुम्हारी कुर्बानी उतनी खुदा की मेहरबानी। फिर तो है लज्जत रूहानी, कुर्ब का शरबत खूबानी। যত মেহেরবানি, যত কোরবানি, তত বড় ধরনের মেহেরবানি আসবে ওই বান্দার প্রতি। আর তখন তো বড় মাপের ওলি আল্লাহ তাকে বানাবে, বড় কোরবানির দ্বারা বড় ওলি আল্লাহ হবে। একজনের চোখ হেফাজত করতে করতে নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে গিয়ে জান শেষ হয়ে যায়, মনে হয় যে জান গেল, এত কষ্ট, তবুও সে বিরত থাকে। তো এত উচ্চ মানের বেলায়েত তার নসিব হবে, এত উচ্চ মানের তাল্লুক মা আল্লাহও তার নসিব হবে। কাবাব সকলেই পাকায়, তো কাবাবের মধ্যে যে ততটা ভালো তাপ দিতে পারে, তো কাবাব তত বেশি মজাদার হয়। আর কাবাবের মধ্যে কাবাব বানাইতেছে চুলা জলে নিবে এইরকম। তো এইরকম চুলার তাপে কাবাব কতটুকু মজাদার হবে, খাইতে আরাম লাগবে না কষ্ট অনুভব হবে। তো অনুরূপভাবে
যে যত বেশি নফসের হারাম চাহিদার বিরুদ্ধে লড়বে আর যত বেশি তাপ পয়দা হবে, ততই তার সেজদা মজাদার হবে, ততই তার জিকির মজাদার হবে, ততই তার এক এক আমল মজাদার হবে। এইভাবে জিন্দগি ভীষণ মজাদার হয়ে যায়। যাকাত আমাল ঈমান মান রাজিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীন ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আল্লাহর প্রতি উৎসর্গ, ইসলামের জন্য উৎসর্গ, ইসলামের এক এক হুকুমের উপরে জীবন উৎসর্গ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিক্ষার প্রতি সে উৎসর্গ। তো তখন এইরকম যার হালত হয় যে সর্বদাই আল্লাহর দ্বীনের উপরে অটল অবিচল, তো ইসলামের ইমানের দ্বীনের স্বাদ মজা যে কি, এটা তাকে নিঃসন্দেহে আল্লাহ নসিব করে দেন এই দুনিয়াতে। লজ্জত তার কাছে অনুভব হতে থাকে। হালাওয়াতে ইমানে আল্লাহ পাক তাকে নসিব করেন। হালাওয়াতে ইমানের হাকিকত হলো যে সবই ভালো লাগে যা আল্লাহর কথা, আল্লাহর পছন্দ, আল্লাহর জন্য ইবাদত বন্দিগি, সবটা মজাদার লাগে। আর আল্লাহর পছন্দের বিপরীতটা দিতে লাগে, ওটা মজা লাগে না, ভালো লাগে না, আরাম লাগে না। আব জমজম খুরদা বুদাম আবে সুরা কায় খুরাম বাদশাহী করদা বুদাম পাসবানি কায় গুনাম। হ্যাঁ, একজনে জমজম খাওয়াতে অভ্যস্ত, তারা যদি লোনা পানি দেওয়া হয় তো সে এটা পান করবে? যে সবসময় জমজম খাওয়ায় অভ্যস্ত, তারা যদি কেউ বলে যে পিপাসা লাগছে আপনার নেন এই এক গ্লাস, তো দিল, মুখে নিয়ে এখন আরো পেরেশান, মুখের পানি তো ফেলেই দিচ্ছে, আরো পেরেশান যে কি বিপদে ফেললেন আমাকে। দুনিয়ার মানুষ যে সকল বিষয় নিয়ে উল্লাস করে, তো আল্লাহওয়ালা যারা, আল্লাহর উপর উৎসর্গিত বান্দা যারা, তাদের কাছে সেটা লোনা পানি, তাই না? আর সেটা অপ্রিয়। আর আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের সামনে সেজদা, আল্লাহ তাআলার বন্দেগী, তাকওয়ার মুজাহাদা, সেটা তাদের কাছে একান্ত প্রিয় এবং মজাদার জিনিস। এই রাস্তাতেই মজা, এই রাস্তাতেই আরাম। कोई मजा मजा नहीं, कोई खुशी खुशी नहीं, तेरे बगैर जिंदगी मौत है, जिंदगी नहीं। এক বুজুর্গ বলেন যে হে আল্লাহ, আপনাকে ছাড়া কোনো কিছুতে কোনো মজা নেই, আপনাকে ব্যতীত কোনো কিছুতে কোনো মজা নেই। নমরুদও আম খায়, হযরত বেলালও আম খান, তো দুইজনের আম খাওয়া কি একরকম? নমরুদের আম বিষাক্ত, আর আল্লাহর দেওয়ানা বান্দার যে আম খাওয়া মধুময়, সেটা মধুর সুমধুর, সেটা মধুর এবং সুমধুর। একই বস্তু কাফেরও ভোগ করে, এক ঈমানওয়ালাও ভোগ করে, দুইজনের মজা ভিন্ন ভিন্ন। কাফের রুই কাতল বোয়াল পাঙ্গাস খাইলো, আর এক আল্লাহওয়ালা রুই কাতল বোয়াল পাঙ্গাস খাইলেন। কোনো জালালউদ্দিন রুমি, কোন শামসুদ্দিন তাবরিজি, কোনো খাজা মঈনুদ্দিন চিশতি, দুইজনের খাওয়া কোশ্চিনকালেও বরাবর না। তিনি বলেন যে আলহামদুলিল্লাহ আতামানা ওয়া সাকানা, যে আমার মাওলা আমাকে খাওয়াইছেন, আমার মাওলা আমাকে পানি পান করাইছেন। আর ওই লোক তো সে আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। তো একজনে খাইলো, সে ক্ষুধা লাগছে, তো রাস্তার ভিতরে ডাকাতে পাইছিল, কিরে পকেট মারলি কেন, চুরি করলো কেন, আরেকজনের করে হালা দিলি কেন, হানা দিলি কেন, তো আসতে সে জম পিটান পিটিয়েছে ধরে তাকে। পরে দেখলো যে ক্ষুধা লাগছে, খা, এবার ক্ষুধা, ভাত দে তো, ওরে ভাত দে, ওটা মরবে তো, আগে খাওয়া পরে পিটাবো। আচ্ছা রকম খাওয়াইছে, পেট ফুলে গেছে, এত খাওয়ান খাওয়াইছে। এ হলো এক খাওয়া। আরেকজনে খাইলো, সে মা বসায় বসায় নিজের সামনে তাকে খাওয়াইছে, আবার একটু পর নেও, আরো নেও, আরেক টুকরা নেও। তো মায়ের আদরে খাওয়া আর ডাকাত আর সন্ত্রাসীর সাথে পিরান খায়া এরপরে ভাত খাওয়া, দুই খাওয়া কি বরাবর? তো আল্লাহর দুশ্মনরা দুনিয়াকে ভোগ করে ওই রকম ডাকাতের হাতে মায়ের খাওয়ার পরে ভাত খাওয়ার মতো। আর ঈমানওয়ালা পৃথিবীতে যা কিছু আল্লাহর নেয়ামত ভোগ করে মায়ের হাতের আদর স্নেহ পাওয়ার মতো। দোনো খাওয়া বরাবর তো না, দুই খাওয়া দেখতে একরকম লাগলো, আসলে কোনো ক্রমে একরকম না। একজনে এক জায়গায় গেছে, সেখানে হারাম কাজে লিপ্ত হওয়ার জন্য কোনো নারীর কাছে, তো সে তাকে আদর করে খাওয়াই দিল। আরেকজনে নিজের স্ত্রীর হাতে খানা খাইলো, দুইটা সমান হয়। একটা লানতওয়ালা অভিশপ্ত খানা,
আরেকটা হলো রহমতওয়ালা, নূরওয়ালা, আল্লাহ পাকের খুশিওয়ালা খানা। দুইটাকে বরাবর ভাবার কোনো সুযোগ নেই। তো বাহ্যিকভাবে পৃথিবীতে বসবাস করে নেক লোকেরা, আল্লাহর প্রিয় বান্দারাও, আল্লাহর প্রেমিক বান্দারাও, আবার আল্লাহর দুশ্মনরাও, দোনোজনের জীবন ধারা ভিন্ন এবং দুই জীবনের মজাও ভিন্ন ভিন্ন। আমার শায়েখ রহমতুল্লাহ বলছেন যে दुश्मनों को आयशे आपको गिल दिया, दोस्तों को अपना दर्द दिल दिया। আল্লাহ পাক দুশ্মনদেরকে পুরা রাত দুনিয়া দিচ্ছেন যে খা, খুব খা, খেয়াল এখানে যা খাওয়ার এখানেই খা। दुश्मनों को आयशे आपको गिल दिया और दोस्तों को अपना दर्द दिल दिया। আর আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ পাক দিচ্ছেন ঈমান এবং আল্লাহর ভালোবাসা, ভালোবাসার ব্যথা, যে তোমরা আমার ভালোবাসার জল পড়ো মরো। ওয়াও ভাই সুবহানাল্লাহ। দুইজনের জিন্দেগির কতটা পার্থক্য। একজনে হাজার নিষিদ্ধ জায়গায় চোখ দিয়ে আছে খুশি, আর একজন সে হাজার নিষিদ্ধ জায়গা থেকে চোখ হেফাজত করে খুশি। দুইজনের খুশি এবং আনন্দ বরাবর হয় কিভাবে? একজনেরটা পুরোটাই অভিশপ্ত খুশি, লানতওয়ালা খুশি, আরেকজনের খুশি রহমত আর রহমতওয়ালা খুশি, আল্লাহ পাকের প্যারওয়ালা খুশি। দুই খুশি একদম ভিন্ন। এক খুশি জাহান্নামওয়ালা, আর এক খুশি জান্নাতওয়ালা। আল্লাহ তাআলা জান্নাতের পথে চলার আমাদের তৌফিক দেন। আউলিয়াদের মেজাজ, রুচি এবং আউলিয়া কেরামের মতো আচার আচরণ, আখলাক এবং তাদের মতো লক্ষ্য পানে ছুটতে থাকার তৌফিক আল্লাহ আমাদের দান করে। বস ভাই, 3টা তো প্রায় বাজে না? বেশি বেশি ইস্তেগফার করি, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, যে কয়েকদিন আর আছে এটার কদর করি, গুনাহ থেকে বাঁচার জন্য খুব মুজাহাদা করি। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। চোখ হেফাজত করি, জবান হেফাজত করি, নিজেদের ঘরের মধ্যে শরী পর্দা কায়েম করি, টেলিভিশন দেখা, মোবাইলের নষ্টামি ইত্যাদি থেকে নিজেকে দূরে রাখে। মোবাইল শুধু প্রয়োজন পরিমাণ ব্যবহারের জন্য, নষ্টামির কাজে এটাকে ব্যবহার না করা। অনেকে বাইরের রাস্তায় নজর হেফাজত করলো, কিন্তু মোবাইলে গিয়ে আবার নজর খারাপ করতে থাকে। তো সেখানে কি আল্লাহ দেখেন না? যাই করে মানুষ, যেখানেই করুক, আল্লাহ পাকের দৃষ্টিসীমার বাইরে যাওয়ার কোনো সুযোগ তো নেই। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনে যে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, ওরা জানে না যে আমি সব জায়গায় সব কিছু দেখতে থাকি, এবং যেটা প্রকাশ্য যেটা গোপন সবটাই মহান আল্লাহর দৃষ্টির মধ্যেই আছে। গভীর রাতে গাছের পাতা নড়ে অথবা পড়ে, সবই আল্লাহ দেখেন। আমরা তো দেখি না কি হইলো কোথায়, কিন্তু রব্বুল আলামিন সবই দেখতে থাকেন। এই পৃথিবীতে বসবাস করি, কিন্তু লাগামহীন না এবং স্বেচ্ছাচারী না, বরং মহান আল্লাহর সন্তুষ্টির সীমানার মধ্যে থেকে যেন এই পৃথিবীতে আমরা বসবাস করি, আল্লাহ পাকের অসন্তুষ্টির পথে না চলি। এতটা ফিকির চেষ্টা অব্যাহত যার থাকে, সে ওলি আল্লাহ হয়েই যায়। আমার শায়েখ একটা কথা বলছিলেন, হঠাৎ মনে পড়লো, সেটা হলো সব মানুষের সবগুলো গুনাহ করতে ইচ্ছা করে না। যেমন এখানে এই মজলিসে যারা বসা, এমনি কাউকে এটা না যে কেউ বলবেন যে হ্যাঁ আমার মধ্যে এমন আছে, এই কথা বলছি না, বরং প্রত্যেকে লক্ষ্য করলে দেখা যাবে যে অনেকগুলো গুনাহ এরকম তার কাছে এদিকে যাওয়ার কোনো খেয়ালই নেই। আর কিছু গুনাহ এরকম থাকে সুনির্দিষ্ট, যেটার প্রতি তার মনের আগ্রহ বেশি, এই ঝামেলাতে লিপ্ত হওয়ার আশঙ্কা বেশি। তা আমার শায়েখ রহমতুল্লাহ বলতেন, যার যে গুনাহের প্রতি আকর্ষণ বেশি, ওই গুনাহের থেকে, ওই গুনাহ থেকে বাঁচার মুজাহাদা যদি সক্রিয় সফল হয়, এই জালেম ওলি আল্লাহ হয়েই যাবে। কারণ কোনো ভিন নারীদের প্রতি টান বেশি, তোমার মুজাহাদা এই যে তুমি এই যুদ্ধে লিপ্ত হও, যে আমার জান গেল, যাক, তো আমি এর থেকে বিরত থাকবোই, তাহলে এইটুকু করলেই বান্দা ওলি আল্লাহ হয়ে যাবে। কোনো মানুষে, কোনো মুসলমান এরকম কি আছে যে শুয়োরের গোশত খাওয়ার জন্য খুব আগ্রহ লাগে? না, এরকম তো নাই। যে বিষয়ের প্রতি মনের নাজায়েজ এবং হারাম টান বেশি অনুভব হয়, ওটার বিরুদ্ধে লড়াই করা। কারো অভ্যাসই এরকম, সকাল থেকে শুরু একদম ঘুমানোর আগ পর্যন্ত গীবত আর গীবতে ডুবে থাকে। এই মানুষের মুজাহাদা হলো
সে গীবত থেকে বাঁচার জন্য যুদ্ধরত থাকবে নফসের বিরুদ্ধে সর্বদা। তো এইটুকু আমল করতে পারলে সে ওলি আল্লাহ হয়ে যাবে। বাকি গুনাহ তো তার নাই, অন্যান্য গুনার সঙ্গে তার সম্পর্ক নেই। একটা গুনার মধ্যেই তার জীবনের বরবাদি। ওই একটার বিরুদ্ধে লড়াই করলে হলো, তাহলে তো তার জন্য ওলি হওয়ার রাস্তা একদম সহজ এবং সুগম হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একদিকে এইভাবে চলতে থাকা আর নেক লোকদের সঙ্গে উঠা বসা করা, নেক লোকদের সঙ্গে উঠা বসার বরকতে আল্লাহ পাকের রহমত তার থেকে বেশি মোতাবজ্জে হয়, আল্লাহর রহমত বেশি বর্ষিত হয়। যতই আল্লাহর রহমত এবং নূর বেশি কারো নসিব হয়, ততই তার নেক আমলের প্রতি আগ্রহ বৃদ্ধি পায় এবং অন্যায় কাজ থেকে বিরত থাকা তখন তত বেশি সহজতর হয়। আল্লাহ আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম। এরকম তো হবে না যে গলায় তাবিজ ঝুলিয়ে দিলে নজর হেফাজত হয়ে যাবে, না, আরো তাবিজ বড় সাইজের দিলে সব গুনাহ একদম ছুটে যাবে, এরকম হবে? অনেকেই ধান্দাও করে যে আমার একটা আমল বলে দেন, কোনো জিকির আজকাল বাতলা দেন, যেটা করলে গুনাহ অটোমেটিক সিস্টেমে ছুটে যায়। অটো সিস্টেম, গুনাহ ছুটবার অটো সিস্টেম কোথায় শুনলেন? আল্লাহ পাক তো বলছেন তোমার নফসের বুদ্ধি লড়াই আমি দেখতে চাই, আর এই জালেম সে অটো সিস্টেম তালাশ করে। আল্লাহ চান একটা, ও চায় তার উল্টাটা। এটা সঠিক কিভাবে? খানকা বিডি এই অ্যাপস, এটা কিনতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি? এবং ডাইরেক্ট শোনা যায়। হযরত দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরত দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।